আসসালামু আলাইকুম। লাবিব বাইক সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আবারও নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে ভিডিওতে থাকবে হোন্ডা এক্স ব্লেড। এটাতে ইঞ্জিন অয়েল পরিবর্তন করব। আর ইঞ্জিন অয়েল পরিবর্তনের পাশাপাশি যে সকল বিষয়গুলি চেক করতে হয় একটা বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে, যে ছোট ছোট বিষয়গুলি আপনারা চেক করবেন, অবশ্যই এই ভিডিওর মাধ্যমে দেখে নেন। একটা বাইক আপনাদের 1000 কিলো পর পর ইঞ্জিন অয়েল পরিবর্তনের সঙ্গে কোন বিষয়গুলি চেক করে নেবেন, তাহলে আসলে বাইকের ড্রাইভ চেন, আমি ড্রাইভ চেনের বিষয়টি দেখাই যে ড্রাইভ চেনের স্পকেটটা কিন্তু একদম শুকে গেছে। এর ফলে আপনি বাইক রাইড করার সময় যে ড্রাইভ চেনের স্পকেট থেকে একটা সাউন্ড আসে, এটা অবশ্যই চেক করে নেবেন। প্রতিটি ইঞ্জিন অয়েল পরিবর্তনের সঙ্গে চেন স্পকেট কভারটি খুলে অবশ্যই পরিষ্কার করে স্পকেটে একটু অয়েল দিয়ে দিবেন। আপনারা গিয়ার অয়েল ইউজ করতে পারেন কিংবা চেন লিকুইড আছে, চেন লিকুইড ইউজ করতে পারেন। আমি পাশাপাশি যে বিষয়টি দেখাই সেটা হলো অবশ্যই ইঞ্জিন অয়েল পরিবর্তনের সঙ্গেই হাওয়ার প্রেশারগুলি চেক করে নিতে হবে যে হাওয়ার প্রেশারটি সঠিক আছে কিনা। আপনি বাইক রাইড করার ক্ষেত্রে একটি বাইক আরামদায়কের বিষয়ে যে এই ছোটো ছোটো বিষয়গুলি অবশ্যই চেক করে নেবেন। এটাতে কিন্তু ড্রাইভ চেনের স্পকেটটা কিন্তু একদম শুকে গেছে, আমি যার কারণে এটাতে গিয়ার অয়েল ইউজ করলাম। আমি স্পকেট কভারটি পরিষ্কার করে দিলাম, কারণ স্পকেটের ভিতরে যদি ময়লা থাকে সেই ক্ষেত্রে স্পকেটের দ্রুত ক্ষয়ে যাবে। আমি এটাতে যে ইঞ্জিন অয়েলটি ইউজ করলাম আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, কেননা সুপার 40 এটাতে ইউজ করা এই কারণ যে ইঞ্জিনের এটাতে কার্বন লুক, ইঞ্জিন অয়েলটি কার্বন লুক। ইঞ্জিনের ভিতরে কিন্তু যে সকল ময়লা থাকে এটাতে কার্বনটি বেরিয়ে যায়, যে কারণে আমি এটাতে সুপার 40 ইউজ করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন। পাশে থাকা বেল আইকন বাটনটি চাপ দিয়ে আমার লাইভ পরিবারের সঙ্গে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা অতি সহজে পেয়ে যান। আমি এটাতে ক্লাস শিফটিংয়ের যে বিষয়টি দেখাই, ক্লাসে আমি গ্রিস ইউজ করলাম যেন ক্লাসটি ইজি থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।